মুম্বাইয়ের মতো জায়গায় থেকেও কিন্তু আমি বাড়িতে বসে বাইরে না বেরিয়ে কিন্তু মাসে 5 থেকে 6 হাজার আমার নিজের হাত খরচা বের করিনি। কি করে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হাই হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জলি ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু আমি বর্তমানে মুম্বাইতে থাকি। তো আমি 100 দিনের ব্লগের একটা ডেইলি চ্যালেঞ্জ নিয়েছি। তো 100 দিনের আজকে ডে 2। তো ডে 2তে সবাইকে জানাই স্বাগতম আমার অঞ্জলি সিম্পল লাইফস্টাইল ব্লগের নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর আমাদের মুম্বাইয়ের অবস্থা দেখো, বৃষ্টিতে নাজেহাল, মুম্বাইয়ের চারিদিকে জলে জল। তো সকালবেলা উঠেই আমি কিন্তু দেখো মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। তারপরে চা খাওয়া শেষ করে তারপরে আমার একটু কাজ আছে, তো সেটাই কাজ করব আর তোমাদের সাথে সবটা ডিটেলস শেয়ার করব কি করে আমি মাসে বা 5 থেকে 6 হাজার আমার নিজের হাত খরচা বের করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো খাওয়ার শেষে আমি কিন্তু হাজবেন্ড মশাইকেও খেতে দিয়েছিলাম, তারপরে মেয়েকেও খাইয়ে দেখো মেয়ে কিন্তু এখানে বসে গেছে ওর কাজ করতে। তো দেখো এগুলো দেখো আমার হাতের কাজ। তো দেখো দুটো রাবার ব্যান্ড রয়েছে, ডেজি ফুলে দুটো রাবার ব্যান্ড, এগুলোই আমি প্যাক করছি। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু মিশোতে সেলার, মানে আমি নিজের জিনিস তৈরি করে বিক্রি করি। তো অনেকেই হয়তো ভাববে এটা তো অনেক কঠিন কাজ, এটা তো আমাদের দ্বারা হবে না, কিন্তু একদমই নয় কিন্তু বন্ধুরা। তো আমি এখানে মুম্বাইতে চাইলে কিন্তু অনেক বাইরে বেরিয়েও কাজ পাবো, অনেক কাজই এখানে মেয়েদের জন্য, মানে সমস্ত দোকানে কিন্তু মেয়েদের এখানে কাজ পাওয়া যায়। কিন্তু কি বলো তো, আমার মেয়েটা ছোট, এখনও ওকে স্কুলে দেইনি, তাছাড়া ও ভীষণ দুষ্ট, ওকে নিয়েও কোথাও কাজ করা সম্ভব নয়। তার জন্য আমি সবসময় চেষ্টা করতাম যে আমার বাড়িতে থেকেই যেন আমি কিছু একটা টুকটাক করে আমার নিজের হাত খরচা, মানে নিজের যতটুকু প্রয়োজন ততটুকু আমি বের করতে পারি। তো দেখো আমি একজন মিশো সেলার। তো প্রথমেই বলে রাখি, তো বিভিন্ন অনলাইন অ্যাপে কিন্তু সেলিং করতে গেলে প্রথমত আমাদের জিএসটি লাগে। তো যেটা কিন্তু মিশো আমাদের জন্য, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা। মিশোতে একটা জিনিস কি বলো তো, নন জিএসটি সেলার, যেটা কিন্তু এখন রিসেন্টলি নতুন চালু হয়েছে মিশোতে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি নিজের অভিজ্ঞতা বা নিজের কাজ তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত অ্যাপে কিন্তু কাজ করতে হলে জিএসটি বের করতে হয়, কিন্তু মিশো অ্যাপে তোমাদের কোনো জিএসটি লাগে না। তো তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করতে পারো যে নন জিএসটি বা জিএসটি ছাড়া কি করে মিশোতে সেলার হওয়া যায়। সেলার হওয়ার জন্য তোমাদের বিশেষ কোনো জিনিসের প্রয়োজন নয়। তো বিশেষ কিছু, আমি যেহেতু হাতের কাজ জানি বা উলের কাজ জানি, তাই আমি উলের কাজগুলো নিজে বানিয়ে আমি সেখানে সেল করি। তো উলের কাজে একটা সুবিধা কি জানো তো, যদি তোমরা উলের কাজ জেনে থাকো বা ক্রুশের কাজ জেনে থাকো, একটা সুবিধা তোমাদের কি বলো তো, মানে কম ইনভেস্টে তোমরা কিন্তু কাজটা শুরু করতে পারবে। তো উলের কিন্তু বেশি দাম না, 100, 200, 300 বা হাইস্ট 500 টাকার মধ্যে কিন্তু আমাদের উলটা মানে মিনিমাম চলে আসবে। আর একটা 1000 টাকা দিয়ে তোমাদের মানে ডেলিভারির যে আইটেমগুলো, ডেলিভারি করার জন্য যে আইটেমগুলো, সেগুলো তোমাদের মিনিমাম 2000 হলে কিন্তু তুমি অনলাইনে নন জিএসটি সেলার কিন্তু তুমি আরামসে হয়ে যেতে পারবে। আমিও কিন্তু 2 থেকে 3000, আমার 2000-এর মধ্যেই কিন্তু আমি স্টার্ট করেছিলাম। এখন কিন্তু মাসে আমি 4 থেকে 5000 টাকা ইনকাম করি নিজের হাত খরচের জন্য। তো দেখো তারপরে বলে রাখি, তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে যে নন জিএসটি সেলার আমরা কি করে ক্রিয়েট করব বা কি ব্যাপার, সমস্ত কিন্তু তোমরা ইউটিউবে ডিটেলস পেয়ে যাবে। তো দেখো তোমরা যদি ক্রুশের কাজ না জানো, তোমরা কিন্তু চাইলে 5 থেকে 6 হাজারের কোনো হোলসেলার দোকান থেকে ড্রেস বলো, শাড়ি বলো, এগুলো নিয়েও কিন্তু তোমরা বিজনেস করতে পারো। কিন্তু নন জিএসটি সেলারে তোমাদের কি হয়, অর্ডারটা একটু কম আসে, তাই কম ইনভেস্টে কিন্তু তোমরা ভালো একটা পজিশনে চলে যেতে পারবে। তো যখন তোমাদের মানে কাজটা আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন তোমরা একটা জিএসটি করেও তখন আবার নতুন করে স্টার্ট করতে পারো, ব্যবসাটাকে বড় করতে পারো। তো কিন্তু প্রথমে তোমরা নন জিএসটি সেলারে তোমার 5000 থেকে শুরু করতে পারো। যখন তোমরা উলের ক্রোশের কাজ না জানো, সেখানে তোমাদের 5000 টাকা ইনভেস্ট করতেই হবে, কারণ মানে প্রোডাক্ট তো তোমাদের কিনতেই হবে, রাখতেই হবে প্রোডাক্ট। তো তার জন্য তোমরা কিন্তু মেয়েরাও বাড়িতে বসে এই কাজটা তোমরা শুরু করতে পারো। আমার মতে কিন্তু মেয়েদের জন্য এটা কিন্তু একটা ভালো সুযোগ করে দিয়েছে মিশো। আর তোমাদের প্রোডাক্ট ডেলিভারির জন্য কিছু প্রোডাক্ট, যেমন ধরো ওই মিশোর প্যাকেট, যে প্যাকেটে করে আমাদের জিনিসগুলো আসে, আর সেগুলো তোমাদের কিছু টুকটাক জিনিস কিনতে হবে। আরও যদি ডিটেলসে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব, হেল্প করব। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্যাকেটগুলো হয়ে গেছে। তো আজকে
আজকে ছিল আমার 3টে কাজ, 3টে অর্ডার ছিল। তো নন জিএসটি তোমাদের প্রথমেই বললাম নন জিএসটি সেলারে আর জিএসটি সেলার থেকে প্রয়োজনের তুলনায় কম আসে। আর নন জিএসটি সেলারে কি হয়, জিএসটি যদি তোমাদের থাকে তাহলে তুমি কি করবে, অল ইন্ডিয়া ডেলিভারি করতে পারবে। আর নন জিএসটি সেলার তুমি যে রাজ্যে থাকবে সেই রাজ্যেই শুধুমাত্র ডেলিভারি হবে, মানে সেই রাজ্য থেকেই তোমাদের, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল থেকেই অর্ডার আসবে, আর অন্য কোনো রাজ্য থেকে অর্ডার আসবে না। আর জিএসটি থাকলে কি হয়, অল ইন্ডিয়া তুমি ডেলিভারি করতে পারো, অল ইন্ডিয়া থেকে তোমাদের অর্ডার আসবে। তো ইন্ডিয়ার 28টা রাজ্য, ইন্ডিয়ার 28টা রাজ্য থেকে তোমাদের অর্ডার আসবে। আর নন জিএসটিতে তোমাদের একটা রাজ্য, যেই রাজ্যতে তুমি বসবাস করবে সেই রাজ্য থেকেই আসবে। যেমন আমি মুম্বাইতে থাকি বলে, মুম্বাইটা তোমাদের মহারাষ্ট্র রাজ্যের মধ্যে পড়ে, আর আমি যেহেতু নন জিএসটি সেলার তাই আমার মুম্বাইর শুধু মহারাষ্ট্র থেকে কিন্তু অর্ডার আসে, অন্য কোনো রাজ্য থেকে আমার অর্ডার আসবেই না। তো এটা নন জিএসটি সেলারের একটা খারাপ দিক বলতে পারো, কিন্তু দেখো কোনো পয়সা না লাগেও এটা কিন্তু আমাদের একটা ভালো সুযোগ করে দিয়েছে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ডার কমপ্লিট হয়ে গেলো। আজকে আমার 3টে অর্ডার ছিল, তো আগের দিন 2টো অর্ডার আমার ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার কারণ বলে রাখি, তো তোমরা জানো মুম্বাইতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির জন্য কিন্তু কোনো ডেলিভারি আঙ্কেল বলো ভাইয়া বলো আসতে পারছে না। তার জন্য কিন্তু আমার 2টো অর্ডার আগের দিনের ক্যান্সেল হয়ে গেছে, আসতে পারেনি তারা। তো যাই হোক, আজকে ছিল 3টে অর্ডার, আর অর্ডার প্যাকেটটা দেখো সেটা একটু বড় অর্ডার ছিল। এই কার্ড বক্সগুলো আমি কিন্তু হাতে বানিয়েছি, এইগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু আমি এটা হাতে বানিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা থেকে যদি তোমরা কিছু উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। যদি এরকম আরও কিছু তথ্য জানতে চাও এ বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই আস্তে আস্তে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরা যদি আমার পাশে থাকে ভালোবাসা দাও সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরাও কিন্তু আমার মতো এগিয়ে যেতে পারবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ